এখানে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, যুগে যুগে বিভিন্ন সময়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাংলাদেশের আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দিন এমন এক পরিবেশে হচ্ছে যে সময়ে অতীতের যে ফেসিবাদী সরকার, ফেসিবাদ বাংলাদেশে নাই। বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট বাংলাদেশ নতুন পথের যাত্রা শুরু করেছে। যে বাংলাদেশ পথ হারিয়েছিল, 5ই আগস্ট সেই বাংলাদেশ পথের দিশা পেয়েছে। বাংলাদেশ পথ হারিয়েছিল 28 অক্টোবর, 5ই আগস্ট বাংলাদেশকে সঠিক পথে নিয়ে এসেছে ছাত্র জনতা। বাংলাদেশ আরেকবার পথ হারিয়েছিল 75-এর বাকশাল কায়েমের মধ্য দিয়ে। সেই বাংলাদেশ আবার সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে 75 সালের 7ই নভেম্বরে আবার সঠিক পথের দিশা পেয়েছিল। পথের দিশা পেলেও দীর্ঘ শাসনকালের মধ্যে কিন্তু বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পায়নি, সুফল পায়নি। পেয়েছে তলাবিহীন জুড়ি, গণতন্ত্রের পরিবর্তে বাকশাল, বহুদলীয় গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদ, দলীয়করণ, দুর্নীতি, চ্যাম্পিয়ন ইত্যাদি খ্যাতি। সেই বাংলাদেশ 5ই আগস্ট মুক্ত হয়েছে, কিন্তু দেশ কি বৈষম্য মুক্ত হয়েছে? এ যাবৎকালের সবচাইতে বৈষম্যের শিকার রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম। নির্যাতনের শিকার, জুলুমের শিকার, অত্যাচারের শিকার, ফাঁসি, গুম, খুন, দল নিষিদ্ধকরণ। আর কোন দলকে নিষিদ্ধ হয়েছে? ইউ ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু আমাদের এটিএম আজহার ভাই ন্যায় বিচার পেয়েছেন? জামাত ইসলামের নিবন্ধন এখনো আমরা ফিরে পেয়েছি? তাহলে আমরা কি বৈষম্যের শিকার হয়েছি? সেই বৈষম্য কি বিদ্যমান? সে অন্যায় আজও কি অব্যাহত আছে? সেটাকে আমরা মেনে নেব? এটা মানে নিতে পারি না আমরা। এই জন্য আমরা বলবো, আমরা আপনাদেরকে সতর্কবাণী দিয়েছি 18ই ফেব্রুয়ারি। গোটা বাংলাদেশ একসাথে একত্রিত হয়ে দাবি করেছে আজহার ভাইয়ের মুক্তি চায়। বাংলাদেশে রাজবন্দী কেউ আজ কারাগারে নেই, এমনকি দাগি আসামিরও আজকে বেরিয়ে গেছে, সাজাপ্রাপ্ত আসামি বেরিয়ে গেছে। কেন? আমার ভাই আজহারুল ইসলাম জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জানান এখনো কারাগারে অসুস্থ অবস্থায় দিনে প্রতিবাদ করছে। এদেশের জনগণ সেটা মেনে নেবে? সুতরাং সতর্ক বাণী দেয়া হয়েছে, সাবধান হতে হবে। সুতরাং পরিস্থিতির অবনতি হওয়ার পূর্বেই আপনারা সতর্ক হন। কাল বিলম্ব না করে, কোনো শর্ত বা অন্য কোনো বাহানা নয়, ন্যায় বিচারের স্বার্থে আমাদের প্রিয় নেতা আজহার ভাইকে নিঃশর্ত মুক্তি অবিলম্বে দিতে হয়। যদি তাকে মুক্তি দেয়া না হয়, গোটা বাংলাদেশ আবার উত্তাল হবে, উত্তপ্ত হবে। বাংলাদেশের মানুষ সবখানে বিপ্লবের সাইলাব ছড়িয়ে দেবে। এতে দেশের পরিস্থিতি আবার যদি অবনতির দিকে যায়, সে দায় দায়িত্ব যারা সরকারে আছেন তাদেরকে বহন